করছি আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিভূষণ প্রফেসর অরুণোদয় সাহা মহাশয়কে। আমরা মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে বরণ করার পর এবার আমরা বরণ করে নিলাম মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে। এবার আমরা বরণ করে নিলাম মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয়কে, বরণ করে নিলাম শ্রী অভিষেক দেবরায় মাননীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান, বরণ করে নিলাম মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়কে। আমরা প্রফেসর অরুণোদয় সাহা মহাশয়কে বরণ করে নিলাম। এবার উত্তরীয় পরিয়ে বরণ করে নিলাম শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শ্রী দেবল দেবরা মহাশয়কে, গোমতী জেলা সভাধিপতি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উদয়পুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার মহাশয়কে। দেওয়ালি মেলা 2024-এর মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেওয়ালি মেলা 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। একই সঙ্গে মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানীয় অতিথিগণ প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণের মাধ্যমে এই শুভ মুহূর্তে সাক্ষী হয়ে থাকবেন। সবাই হাতে হাত রেখে এই মুহূর্তে দেওয়ালি মেলা 2024-এর শুভ উদ্বোধনকে উদযাপিত করি। আসুন আমরা সবাই হাতে হাত রেখে এই প্রদীপের উৎসবের, এই আলোর উৎসবকে আরো আত্মময় করে তুলি।
সাংস্কৃতিক মঞ্চের শিল্পীবৃন্দ। হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো কালী
এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবেন গোমতী জেলার মাননীয় জেলা শাসক শ্রী তরিত কান্তি চাকমা মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। সারিকাম যতনা 3 দিন ব্যাপী দেওয়ালি মেলার আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিতে আমাদের মাঝে মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আজকে আমাদের অনুষ্ঠানে আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিং রায় মহোদয়, আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, আছেন আমাদের মাননীয় সভাধিপতি গোমতী জেলা পরিষদ শ্রী দেবলদেব রায় মহোদয়, আছেন আমাদের মাননীয় বিধায়ক এবং মাতাবাড়ির যে দেওয়ালি মেলার চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহোদয়, আছেন আমাদের মাঝে মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মহোদয়, আছেন আমাদের মাঝে মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। আজকে তার সাথে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় সরকারি সভাধিপতি শ্রী সুজন কুমার সেন মহোদয়, আছেন আমাদের মাননীয় চেয়ারপারসন উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়, আছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়া, আছেন আমাদের মাঝে অরুণোদয় সাহা এক্স ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি, আছেন আমাদের মাঝে বিশিষ্ট সমাজসেবী শ্রী মিন্টু চক্রবর্তী মহোদয় এবং আপনারা সামনে যারা বসে আছেন তার সাথে আমাদের মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই 3 দিন ব্যাপী যে উদ্বোধন অনুষ্ঠানে। এই দিওয়ালি উৎসব হচ্ছে আমাদের অন্ধকারের উপর আলোর বিজয়ের উৎসব এবং অজ্ঞতার উপর জ্ঞানের প্রতীকের একটা উৎসব। দিওয়ালি আলোতে আমাদের সমস্ত অন্ধকার আকাঙ্ক্ষা এবং চিন্তা ভাবনা ধ্বংস করে
এবং আমাদের অন্ধকার ছায়া ও মন্দকে নির্মূল করার এবং আগামী দিনগুলি যাতে শুভকামনা করতে পারি সেই একটা উৎসব। আমাদের জেলা প্রশাসন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইবো যে আগের বছরের তুলনায় আমাদের এবারে যে স্টল হয়েছে সেটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আইসিএর মাধ্যমে আমাদের যে প্রোগ্রামগুলি যেগুলি আছে সেগুলি আমরা লাইভ টেলিকাস্ট করতে আমরা সক্ষম হয়েছি আমাদের পুরো রাজ্যে। এবং তার সাথে আপনারা দেখতে পেয়েছেন হয়তো আগের বছরের চেয়ে এই বছর বেশি করে লাইটিং করা হয়েছে এবং আমাদের উদয়পুরের চারিদিকে যা আমরা আলোময় হয়ে গেছে। তাছাড়া আমাদের দেশ বিদেশ এবং বহিরাজ্য থেকে পুণ্যতির আগমন চলছে বেশ কিছুদিন ধরে। আমাদের প্রসাদ স্কিমের কাজও খুব দ্রুতগতিতে চলছে। আমাদের আশা যে আমাদের ফাইনাল কমপ্লিশন লোককে আমরা এগোচ্ছি এবং বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি এই মন্দিরের কার্যকলাপ আমরা সম্পূর্ণ করব এবং লক্ষ লক্ষ যে পুণ্যার্থী যারা আছে তাদের আশা আকাঙ্ক্ষা আমরা ধরে রাখতে আমরা সক্ষম হব। আমি আবারও মঞ্চ উপস্থিত সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনারা সামনে যারা বসে আছেন তাদের জন্য মায়ের কাছে শুভকামনা প্রার্থনা করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মহাশয় আপনাকে। এবার দেওয়ালি মেলা 2024 উপলক্ষে যে স্মরণিকা তৈরি করা হয়েছে তার আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে অনুরোধ করছি। একই সঙ্গে মঞ্চে উপবিষ্ট অন্যান্য সম্মানীয় অতিথিগণ এই স্মরণিকার আবরণ উন্মোচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি। দেওয়ালি মেলা 2024 উপলক্ষে স্মরণিকার আত্মপ্রকাশ হচ্ছে। সবাই হাতে হাত রেখে এই মুহূর্তে যারা এই স্মরণিকাটিকে তৈরি করেছেন, যারা দেওয়ালি মেলা 2024কে স্মৃতিতে ধরে রাখতে চেয়েছেন, যারা এই ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে এবং এই মেলার ঐতিহাসিক নানা দিক সম্পর্কে এই স্মরণিকার মধ্যে নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, সবাইকে উৎসাহিত করার জন্য হাতে হাত রেখে শুভেচ্ছা জানাবেন। এবার মাননীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায়কে অনুরোধ করছি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রতিকৃতি এবং স্মারক উপহার প্রদান করার জন্য। তুলে দিচ্ছেন মেলা কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহাশয়। তার মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয়ের হাতে একে একে মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের এবার মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর হাতে মায়ের মন্দিরের প্রতিকৃতি এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহাশয়। এবার মাননীয় বিধায়ক শ্রী রামপদ জমাতিয়া মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথি মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদারকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী। এবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর অরুণিত সাহা মহাশয়কে উপহার সামগ্রী
মন্ত্রী তুলে দিচ্ছেন এবার শ্রী শীতল চন্দ্র মজুমদার মহাশয়কে। শ্রী সুজন কুমার সেন মাননীয় সহ সভাধিপতি কমিটি জেলা পরিষদ। এবার আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের দেওয়ালি মেলা 2024-এর মাননীয় উদ্বোধক তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার এর মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় এবার বক্তব্য রাখবেন আমাদের এই দেওয়ালি মেলা 2024-এর উদ্বোধনী মঞ্চে। সবাইকে নমস্কার, যতনা খুলুমখা। আজকের এই দীপাবলির শুভ অবসরে আমাদের মধ্যে মঞ্চে রয়েছেন এ রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, যিনি গতকালই ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য 5% ডিএ ঘোষণা করেছেন এবং তার সঙ্গে সঙ্গে টিএসআর বাহিনীতে যারা আমার নজওয়ান ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য উপহার দিয়েছেন। তার জন্য প্রথমে আমি ওনাকে সাধুবাদ জানাই, কারণ কি আমাদের সরকার আসার পরেই ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত 30% ডিএ দেওয়া হয়েছে। আর ঘুমিয়ে ফিরিয়ে এই ডিএটা মনে হয় সরকারি কর্মচারী বা পেনশনার্সরা পায়, কিন্তু তার টাকা যখন সরকারি কর্মচারী বা পেনশনার্সদের কাছে যায় সেটা ঘুরিয়ে ফিরিয়ে আবার মার্কেটও আসে, আম জনতারও লাভ হয়। আর ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেই দিশায় ডক্টর মানিক শাহ কাজ করে চলছেন। আমাদের মধ্যে রয়েছেন ত্রিপুরা সরকারের মন্ত্রীদ্বয় আদরণীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং সুশান্ত চৌধুরী মহোদয়, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক নজমান কর্মঠ এবং মেলা কমিটির চেয়ারম্যান আমাদের অভিষেক দেবরায় মহোদয়, জিতেন চৌধুরী মহোদয় কাকামনে বিধায়ক, বাগমা বিধায়ক রামপদ জমাতিয়া, মঞ্চে উপস্থিত সমস্ত পদাধিকারী, ত্রিপুরা সরকারের ডিএম সহ অন্যান্য আধিকারিক, এখানে বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা বোনেরা, আর এই মেলায় উপস্থিত জাতি জনজাতির মেলা সঙ্গমের সমস্ত সাথীরা, মিডিয়ার বন্ধুরা, এই মেলাগুলো আমাদের মধ্যে, আর বিশেষ করে মাতাবাড়ি মেলা, ত্রিপুরা সুন্দরী এই মেলা আমাদের প্রত্যেকটা ত্রিপুরাবাসীর মনে একটা নতুন উচ্ছ্বাস সঞ্চার করে। আমরা একত্রিত এই জায়গাতে এক মানসিকতা, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আরাধনা করি, সুন্দর ভবিষ্যতের কল্পনা করি, ছেলে মেয়ের সুন্দর সমৃদ্ধিশালী জীবন হোক তার প্রার্থনা করি। বন্ধুরা, আজ আমি গর্ব করি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে 10 বছর গিয়ে 11 বছর সরকার চলছে। আর ত্রিপুরার জনতা 2023-এ মানিকবাবুর নেতৃত্বে আবার সরকারকে রিপিট করেছে। আমার ত্রিপুরাবাসীকে আমি জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ যেমন সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, ভারত দুনিয়ার 5ম ইকোনমিতে রয়েছে, শক্তিশালী ভারত নির্মাণ হচ্ছে, শক্তিশালী ত্রিপুরা নির্মাণ হচ্ছে। আর তার প্রমাণ কিছুদিন আগে এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে রিপোর্ট এসছে তাতে দেখা গেছে যে ইনকাম ট্যাক্স পেয়ে যে লাস্ট যে লেভেল থাকে, সবচাইতে কম ইনকাম ট্যাক্স দেওয়ার 43% যে লোক রয়েছে ভারতবর্ষের মধ্যে, এরা 10 বছর আগে যারা 4 লাখ টাকা রোজগার করত, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর
আজকে সেই 43% যে সবচেয়ে কম ইনকাম ট্যাক্স দেওয়ার যে লোক আজ আছে ভারতবর্ষের মধ্যে, যেটা পার্সেন্টেজ 43%, যাদের ইনকাম 10 বছর 11 বছর আগে মাত্র 4 লাখ টাকা ছিল, আজ 5 গুণা বেড়ে 20 লাখ টাকা পর্যন্ত হয়েছে। তা প্রমাণিত করে যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ভারতবর্ষের ইকোনমি এক নতুন জায়গায় পৌঁছেছে। ত্রিপুরার মানুষের ইনকাম বেড়েছে। যেখানে 2018-তে নতুন সরকার এসেছিল, তখন ত্রিপুরা সরকারের যে ডাটা, সেই ডেটা অনুসারে, ভারত সরকারের যে ডেটা, সেই অনুসারে যে পুরনো সরকার ছিল, ওই সময়ে 1 লাখ টাকার নিচে পার ক্যাপিটা ইনকাম ছিল। আজ আমরা গর্ববোধ করি, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরা রাজ্যের পার ক্যাপিটা মানুষের ইনকাম প্রায় 1.5 লাখ টাকার উপরে পৌঁছেছে মাত্র 6 বছরের মধ্যে। মেরে বন্ধুরা, তাই আজকের দিনে দীপাবলি, দেওয়ালি মানে কালী লক্ষ্মীর পূজা, ধনের পূজা, সমৃদ্ধির পূজা। তার জন্য আমি ইকোনমির কথা বলছি, কারণ ইকোনমি যখন সশক্ত হয় কোনো রাজ্যের, কোনো দেশের, তখন সে দেশ শক্তিশালী হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই দিশাতে কাজ করছেন। আর ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে সেই দিশাতে কাজ করছেন। আমি আশা করি ওনার নেতৃত্বে, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে ত্রিপুরাকে যে সর্বশক্তিমান এক রাজ্য বানানোর আপনার স্বপ্ন দেখেছি, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে আমরা সেই কাজটুকু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি হয়। জয় হিন্দ। অনেক ধন্যবাদ মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়কে। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা উদ্বোধক শ্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহাশয়কে। জয় মা ত্রিপুরা সুন্দরী। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এখানে আমরা যে দিওয়ালি মেলা এবং ত্রিপুরা সুন্দরী মাকে দেখতে আসার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। দীপাবলি উৎসব, সেই উৎসবে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের সম্মানিত এমপি, অনারেবল এমপি শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত শ্রী প্রণজিৎ সিংহ রায়, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, শ্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা সরকারের মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রামপদ জমাতিয়া মহোদয়, মাননীয় বিধায়ক, তাছাড়া শ্রী দেবল দেব রায়, অনারেবল সভাধিপতি গুমতি জেলা পরিষদের, শ্রী অভিষেক দেব রায়, মাননীয় বিধায়ক, শ্রী জিতেন্দ্র মজুমদার, মাননীয় বিধায়ক, তাছাড়া এখানে চেয়ারপারসন শ্রীমতী শিল্পী দাস উপস্থিত আছেন মাতাবাড়ি আরডি ব্লকের, এবং এমিনেন্ট এডুকেশনিস্ট এবং প্রাক্তন ভাইস চ্যান্সেলর শ্রী অরুণোদয় সাহা মহোদয়, শ্রী মিন্টু চক্রবর্তী সমাজসেবী, শ্রী তরিৎকান্তি চাকমা এই এলাকার ডিএম, এবং নমিত পাঠক এসপি। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন বিশাল সংখ্যায় দর্শনার্থীগণ, সাধুসন্তগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের যারা লাইন ডিপার্টমেন্টের যারা আছেন, এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে এত উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা সবাই খুব আনন্দিত যে আমরা সবাই আবার 1 বছরের জন্য যখন অপেক্ষা করি, দিনটা আবার ফিরে এলো এখানে, যে দীপাবলি উৎসব উপলক্ষে আমরা এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে সবাই সমবেত হয়েছি। শুধু ত্রিপুরার মানুষ না, বা মাতাবাড়ির মানুষ না, বা সারা ভারতবর্ষের থেকে প্রচুর লোক এখানে আসেন, দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে এখানে আসেন, আমরা সবাই জানি। এবং দীপাবলি উৎসব আমরা জানি যে এখানে এই উৎসবকে কেন্দ্র করে এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যে কালী পূজা আমরা করে থাকি সবসময়, সেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। আমরা সবাই আজকের এই সুন্দর দিনে আমরা জানি যে এটা দীপাবলি মানে আলোর উৎসব,
অর্থাৎ অশুভ শক্তির থেকে শুভ শক্তির উদয় হোক, সেই কারণেই আমাদের এই পূজা। আমি যখন পড়াশোনার জন্য বাইরে থাকতাম, আমার মনে আছে যে হিন্দি বলয়ে সেখানে গতকাল গেল ছোট দীপাবলি, আর আজকে হচ্ছে বড় দীপাবলি। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন, এবং সেখানে কিন্তু লক্ষ্মী পুজো হয় আজকে দীপাবলি উপলক্ষে, হিন্দি বলে লক্ষ্মী পুজো হয়। এবং আজকে আমরা দেখছি ত্রিপুরার মধ্যে একটা যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা জন্য মানুষ বাইরের থেকেও এখন ত্রিপুরাতে আসতে চাইছে এবং আসেও এখানে। এটা আমাদের জন্য একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র, এবং বাইরের থেকেও মানুষ আসে, এবং সেটাকে আরও সুন্দর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে চেষ্টা, এবং উনি যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, প্রায় প্রসাদ প্রকল্পে সেটাকে 37 কোটি টাকার মতো দিয়েছেন, মঞ্জুর করেছেন, সেইভাবে এটাকে আরও সুন্দর করার চিন্তা ভাবনা আমাদের চলছে। আজকে একটু আগে আপনাদের সামনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যথা আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে গতকাল আমরা 5% ডিএ আমি দিয়েছি, এবং আমাদের যে টিএসআর তাদের জন্য যেসব ওদের ভাতা ইত্যাদি আমরা দিয়েছি, সেটার বিষয়ে আপনাদের সামনে রেখেছেন। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করা, এবং ভারত তবেই শ্রেষ্ঠ হবে যদি রাজ্য শ্রেষ্ঠ হয়। তো ত্রিপুরার আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার যিনি পূর্বসূরি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনার হাত থেকে আমি বেতন নিয়েছি। আগামী দিন আমরা কাউকে আবার এই বেতন দেব, তো সেটা চলবে। কে মুখ্যমন্ত্রী কে মন্ত্রী, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যখন যে যে জায়গায় থাকবে সেই জায়গায় থাকার সুবাদে মানুষের জন্য কাজ করতে হবে। 2018-র পর আপনারা দেখুন একটার পর একটা এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 2023-এও আমরা সেইভাবে সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিচ্ছি। অর্থাৎ আমরা সমস্যার সমাধান করার জন্য এই সরকারে আনছে। আচ্ছা, আগে কি হতো, সমস্যা সৃষ্টি করে সরকারে থাকতো, আমরা একটু উল্টো পথে আমরা, কারণ আমাদের যিনি মার্গদর্শন করেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা এই ঘোলা জলে মাছ ধরতে জানি না, সহজ সরলভাবে সোজাভাবে আমরা তো চলতে চাই। মানুষের যে সমস্যা তার সমাধান আমাদের করতে হবে, সেই দিশে আমরা কাজ করছি। মানুষ আমাদের সাথে আছে এবং মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সব জিনিস সব কিছু একদিনে সমাধান হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি এখানে আজকে যারাই উপস্থিত রয়েছেন মঞ্চে এবং নিচে, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে দীপাবলি উপলক্ষে এবং মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আজকে কালী পূজাও উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় আমাদের মধ্যে ভাষণ রেখেছেন, অনেক ধন্যবাদ। এবার মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্টের চেয়ারম্যান তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেবেন মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহাশয় মন্দিরের উন্নয়ন কল্পে। এবার আপনাদের জানিয়ে রাখি, ত্রিপুরা বিভূষণ তথা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অরুণোদয় সাহা মহাশয়, তিনি যে সম্মানে ভূষিত হয়েছিলেন সেখানে 5 লক্ষ টাকা এবং ব্যক্তিগতভাবে আরো 1 লক্ষ টাকা অর্থাৎ 6 লক্ষ টাকা তিনি এই মন্দির ট্রাস্টে প্রদান করছেন। মন্দিরের মাননীয় চেয়ারম্যান তথা মাননীয়
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে এই অর্থরাশি তুলে দিচ্ছেন। এবার শ্রী সুকান্ত সাহা মহাশয় মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে 50,000 টাকার অর্থরাশি তুলে দেবেন। এবার এগ্রিকালচার উইং এর শ্রী ধনঞ্জয় জমাতিয়াকে অনুরোধ করছি মঞ্চে এসে তাদের পক্ষ থেকে যে 50,000 টাকার চেক ট্রাস্টের চেয়ারম্যান তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সম্মানীয় অতিথিদের এবং যারা অর্থরাশি প্রদান করেছেন আপনাদের সবাইকে। এবার আমাদের এই উদ্বোধনী মঞ্চে ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মেলা কমিটির চেয়ারম্যান শ্রী অভিষেক দেবরায় মহাশয়কে। নমস্কার। দেওয়ালি মেলা 2024-এর যে উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে উপবিষ্ট আছেন উদ্বোধক এবং প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন পূর্ব মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত আছেন রাজ্য মন্ত্রিসভার অর্থমন্ত্রী মাননীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত আছেন ট্যুরিজম মিনিস্টার মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয়, তৎসঙ্গে সম্মানিত মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা আছেন সবাইকে আমি নমস্কার জানাই এবং শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যারা আরক্ষা দপ্তর এবং বিশেষ করে মেলা কমিটির প্রত্যেকটা কমিটি যারা কনভেনার থেকে শুরু করে সমস্ত অংশের আমাদের কর্মীবৃন্দরা যারা আজকের দিনে এই জায়গায় আপনারা নিয়ে এসেছেন মেলাকে উদ্বোধনী পর্যায় পর্যন্ত, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আগামী 3 দিন যাবৎ মেলা চলবে। সকলের সহযোগিতা কামনা করব, যেন যার ভালো তখনই হবে যখন শেষ ভালো হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যে আগামী দিন যে কটা দিন থাকবে আমরা যেন ভালোভাবে সুন্দরভাবে মেলাটাকে আমরা পরিচালনা করতে পারি এবং আমাদের আলোর উৎসব দীপাবলি সবার মনে যেন পজিটিভিটি থাকে, পজিটিভ মাইন্ড নিয়ে যেন আমরা এগোতে পারি। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম। নমস্কার সবাইকে। অনেক ধন্যবাদ মহাশয় আপনাকে। এবার আমাদের উদ্বোধনী মঞ্চের কর্মসূচি এখানে শেষ। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ সম্মানীয় অতিথিগণ যে সরকারি বিভিন্ন স্টল রয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরের, সে স্টলের শুভ উদ্বোধন করবেন। তারপর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে শ্রদ্ধা নিবেদন করবেন।
কার্তিকে পূর্ণ অমাবস্যায় ওই জ্বলে উঠে শত শত দ্বীপ। দেবী কিশোরী মুক্ত কেশী বলি প্রিয়ার প্রদধ্বনিতে বিশ্ব প্রকৃতি হয়ে উঠেছে রোমাঞ্চিতা। প্রতি ক্ষণে ক্ষণে ঘণ্টা ও শঙ্খধ্বনি বাদ্যাদি সহ দিকে দিকে ঘোষিত মাতৃশক্তির আরাধনার মন্ত্রোচ্চারণ। সেই পবিত্র মঙ্গল ধ্বনিতে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম চন্দ্রে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে আবাহন। আজ চিৎশক্তির রূপিণী বিশ্বজননী শ্যামলী মাতৃকার প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান পূজিতা। নমো 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 চন্দ্রিকা চন্দ্রবিনাশিনী নমো মাতৃস্বরূপা মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি বিশ্ব সংসারের আশ্রয় স্বরূপা। এই অখিল বিশ্বের তুমি কর্ত্রী। তোমার পবিত্র হিরণ্য গর্ভে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সর্বশক্তিমান বিশ্বমাতা বিষ্ণু ও মহাকাল মহাদেবের উৎপত্তি। দেবগণের আধার স্বরূপা, পরম তৃপ্তিদায়ক স্বাহা সদা রূপে ব্যাপ্ত আছো ভোলোক দোলোক। তুমি আদি শক্তি আগমত বিশুদ্ধ মুদ্রাই দুর্গা, ব্রহ্ম বিদ্যা কালী দেবী কালিকা। নিজ অচম্বত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বন্যা অগ্নি লোচনা। এই মহানিশি কালে হে মহাদেবী, তোমার উদ্বোধনের বাণীর ভক্তিরাসপন্ন বরণ কমল আলোক শতদল মিলে বিকশিত হোক দিগে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা কালীকে তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জাগো জাগো মা, তুমি বিশ্বরূপিণী, আসুর নাশিনী, কল্যাণদায়িনী। জাগো জাগো মা, তুমি বিশ্বরূপিণী, আসুর নাশিনী, কল্যাণদায়িনী। জাগো জাগো মা, দুর্গবিনাশিনী, বিশ্বজননী, সব সুখদায়িনী, তুমি গো জননী। জাগো জাগো মা।
কালান্তরে দুর্দর্শ দত্তরাজ শুম্ভ নিশুম্ভের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদবেগে পরিম্লান হয়ে গেল। স্বর্গচ্যুত দেবগণ তখন বিষাদ বেদনায় জর্জরিত হয়ে মহাদেবীর নিকট শরণাপন্ন হয়ে নিবেদন করলেন তাদের দুর্গতি কাহিনী। দেবগণের দুর্গতি কাহিনী শ্রবণে দেবী পার্বতীর ললাট থেকে নির্গত হলেন খড়গধারা লোলচিত্রা দেবী কালিকা। এই দেবীর আনন্দ কৃষ্ণবর্ণ, এই দেবীর নেত্র রক্তবর্ণ, এই দেবীর অঙ্গ প্রভায় 10 দিকালোকিত। এই দেবী দেবগণকে অভয় দান করে অসুর সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। রণদণ্ডবিদ্ধ নিতে দেবী অসুর সৈন্যকে ছত্রভঙ্গ করে বিনাশ করে করতে লাগলেন। চন্দ্র মুন্ড সর্বস্ব চক্রাস্ত্র নিক্ষেপ করে দেবীকে আশ্চর্য করতে চাইলেন। তখন কান্তি দেবী চামুন্ডা ক্রোধে অট্টহাস্য করে চন্দ্রের মুখ্যটি সাবেকে ধাবিত হয়ে অর্ঘ নিক্ষেপ করলেন। দেবগণ উৎফুল্ল নয়নে দেখলেন দেবী কালিকা চন্দ্রমুন্ডকে বিনাশ করেছেন। সকলে তখন চামুন্ডা রূপিণী দেবী কালিকাকে স্তব মন্ত্রে করলেন অভিবন্দনা। কারে চন্দ্রমন্ড নিহতের পর শুম্ভ নিশুম্ভ দৈত্যদ্বয় ক্রোধান্বিত হয়ে দেবীকে পরাজিত করবার মানসে সসন্নের রণক্ষেত্রে ধাবিত হয়ে বাড়ি বর্ষণ শুরু করলেন। চন্দ্রমন্ড বিনাশিনী দেবী কালিকা রণক্ষেত্রে আবির্ভূত হলেন। দেবীর প্রত্যাখ্যান পেয়ে গদা হস্তে চন্দ্রিকা বিনাশে উদ্যত হল মহাবলশালী নিশুম্ভ। তখন রণোন্মাদিনী দেবী অম্বিকা বানাঘাতে নিশুম্ভকে আহত করে চূলবিদ্ধ করলেন। নিশুম্ভ নিহতের পর অসুরশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে দুর্নিবার হয়ে উঠল। দেবী অসুররাজ শুম্ভের পরাক্রমে আরম্ভ হল রণদুন্দবী ধ্বনিতে বিশ্ব সংসার তখন নাদিত হতে লাগলো। শিপ্রা কালিকা লম্ফ দিয়ে আকাশে ওঠে রাধা দেব পৃষ্ঠে মহান আদেশ সৃষ্টি করলেন। অতঃপর সোম্বা মুষ্টি উদ্যত করে দেবীর প্রতি ধাবিত হলে দেবী তখন তিলক পঙ্কম্বিত করে গার্গনি পাতে অসুর রাজ শুম্ভের মস্তক ছিন্ন করলেন। দেবতারা স্বর্গের অধিকার ফিরে পেলেন। তখন অসুর বিনাশিনী মহাশক্তি কালিকাকে
ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী দুর্যোগীকে অমানিশান দুর্যোগীকে অমানিশান সকল কলুষ দূরিত হয় অসুর নাশিনী অশুভ নাশিনী আয় মা ভবানী অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী দুর্যোগীকে অমানিশান দুর্যোগীকে অমানিশান সকল কলুষ দূরিত হয় অসুর মধুনি অশুভ নাশিনী আয় মা ভবানী আয় মা ভবানী আয় মা ভবানী। কার্তিক মাসের দিবানিত অমাবস্যায় যে চতুর্ভুজা কৃষ্ণবর্ণা কালী পূজা সাড়ম্বরে করা হয় তিনি চামুণ্ডা রূপে পূজিতা। তিনি সমগ্র কালকে হরণ করেন বলে দেবী কালিকা নামে অভিহিতা। দেবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। যে মহাকাল সর্ববর্ণকে গ্রাস করে কালো তিনি কাল রূপে কালী দিগম্বরী। তিনি রুদ্র রূপা সংজ্ঞার স্বরূপিণী। কখনো চামুণ্ডা কখনো মহাকালী কখনো তিনি মাতা ত্রিপুরা সুন্দরী। তিনি বঙ্গদেশের সেই অধিষ্ঠাত্রী দেবী। পঞ্চমনাকার হরণ করেন করে বলে আলোর উৎসবে তিনি কালো। তিনি কালো তিনি জগতের আলো। হে মা কালীকে হে বিশ্বজননী তোমার আশিস যেন প্রতিনিয়ত ভক্ত মস্তকে বর্ষিত হয়। হে দেবী তুমি এই সুন্দর বিশ্ব জগতে সর্বজীবের মধ্যে বিরাজিত। তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের বুদ্ধি দাও, তুমি আমাদের শান্তি দাও। হে দেবী তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু আবার তুমি দেবাদিদেব মহেশ্বর। তোমাকে তোমাকে শতকোটি প্রণাম জানাই দেবী। তোমাকে শতকোটি প্রণাম। ॐ जय त्वं देवी चामुण्डे जय भूतापहारिणी जय सर्वगते देवी
जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा नमोस्तुते या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामये नारायणी नमस्तुते शरणागतदीनाथ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः অসুর সংহারিণী দেবী কালিকা মহাদেব বাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে যে অনুষ্ঠান এখানে শেষ হলো দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ শুভ অনেক ধন্যবাদ শিল্পীদের একটি অনবদ্য গীতিয়ালেখ্য পরিবেশন করার জন্য দেওয়ালি মেলা 2024-এর উদ্বোধনী মঞ্চের প্রথম সাংস্কৃতিক পরিবেশনাটি এতক্ষণ আপনারা উপভোগ করলেন এবার মঞ্চে সঙ্গীত একক সঙ্গীত পরিবেশন করবে নিকিতা দেবনাথ একক সঙ্গীত পরিবেশন করবে নিকিতা দেবনাথ মা তোর কত রূপ দেখিব এই সঙ্গীতটি নিজের সম্প্রতি এই সঙ্গীতটি তিনি নিজের লেখা এই সঙ্গীতটি শিল্পী আমাদের সবার জন্য তুলে ধরেছিলেন সামাজিক মাধ্যমে এবার নিকিতা দেবনাথ জনপ্রিয় শিল্পী তিনি এবার মঞ্চে একক সঙ্গীত পরিবেশন করবেন
মা